হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছে। সকাল থেকে চলে এলাম আবারও একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। আজকের ব্লগিং ভিডিওটা আমাদের সম্পূর্ণ উল্টো কেস। ব্যাপার হচ্ছে সবাই জামাই ষষ্ঠীতে আর কি জামাইরা শ্বশুর বাড়িতে আসে, আর আমাদের উল্টো হবে। আমরা যাব দিদের বাড়িতে, গিয়ে ষষ্ঠী হবে ওখানে। আর মেজে জামাইবাবু তো আসতে পারবে না, কারণ দাদাভাই বাইরে। তো ষষ্ঠীতে তো আর এবারে তেমন বলাও হয়নি। আর তাছাড়াও হচ্ছে বলা হয়নি বলতে দাদাভাই বাইরে, দাদাভাই আসতে পারবে না, জামাইবাবুর কাজের চাপ আসতে পারবে না। আর তার উপরে শরীর খারাপটা হলো, তো সেই সবের জন্য আর হচ্ছে তেমন মানে এবার ষষ্ঠীতে এটা ছিল না। তো তেমন আর কি মানে জাকজক করে খাওয়া দাওয়া অনুষ্ঠান বলো বা জামাইরা আসবে এমন কোনো ব্যাপার ছিল না। হঠাৎ করে এখন কালকে রাত্রিবেলা ঠিক হলো, মানে হঠাৎ প্ল্যান যে না জামাই ষষ্ঠী আমাদের ওখানে পালন হবে। আমি পড়তে যাচ্ছি, মা পরে আসবে, আমি পড়তে যাব, বাবা পড়তে দিয়ে আবার এটা দরকারে যাবে। তো যাই দেখি, পরে আবার দিদিদের বাড়িতে দিদিদের বাড়িতে চলে এলাম। পড়ার আমাদের ছুটি দেওয়ার পরে আমাদের বাবান এখানে খেলা করছে, আর মা এসছে কিনা দেখি। রাস্তায় এত পরিমাণে ভিড় আছে। আমার মাও এদিকে হাজির। কখন এসছো? ও, আবার একটু বেরালাম, আনবো মিষ্টি। এত পরিমাণে ভিড়, আমার মা মিষ্টির দোকানে ভিড় দেখে চলে এসছে। মিষ্টির দোকানে কি ভিড় বাবা রে, লেগে গেছে প্রচন্ড। ঘুগনি আর ওই নান পড়েছিল, এখন আমি ওই খাচ্ছি। সকালে আজকে তার উপরে আর কিছু খেয়ে যায়নি পড়তে, খিদে পেয়ে গেছে প্রচন্ড। আরও হাফ খিদে পেয়ে গেছে মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে। বাবা কি ভিড়, কি ভিড়। দিদি ওইদিকে রান্না করে চাপিয়ে দিয়েছে, আর মা এই দেখো হচ্ছে সব এই প্রদীপ, তারপরে এই ধান দুব্বো টুব্বো সব সাজাবে মোটামুটি আর কি। ফোঁটা দিতে যা যা লাগে সব তো রেডি করতে হবে একসঙ্গে, ওই জন্য মা এদিকে সব এই প্রদীপগুলো মাজছে। এই যে এবারে সব ফোঁটা দেওয়া হবে, জামাইবাবু এলো, আর এই সব খাবার থাকে। নিয়ম পালন মানে নিয়ম টিয়ম যেগুলো আছে সেগুলো সব পালন করতে হয়। ওইদিকে মাংস দিতে এসেছিল, আর মাও তো না খেয়েছিল, জাইবো না খেয়ে আছে। তো ওই জন্য মা বলে করে তাহলে হচ্ছে ফোঁটা টোটা দিয়ে দেওয়া হোক। তো সব গুছিয়ে টুছিয়ে ফোঁটা দিয়ে যাইবো দোকানে চলে গেল। আমাদের বাবা গিয়ে আইসক্রিম নিয়ে এলো, আর এদিকে দেখো ও সব রঙের সরঞ্জাম রং আমাদের বাবা নিয়ে গেছে। দাঁড়াও আঁকাটা দেখাচ্ছে, এখন না এক্ষুনি দেখাবো। আর দেখি আমাদের দেখি বাবার আঁকাটা। বাবান আগে আঁকা শিখতো, এখন তো আর এই যে বড় ক্লাস, এখন ছেলে আমাদের বড় হয়ে গেছে, এখন আর সে পড়াশোনার চাপের জন্য আঁকার জন্য আর টাইম হয়ে ওঠে না। টিউশনি পড়া, স্কুল থাকে।
আর এই যে সব এই পাতিয়ে নিয়ে বসেছে। তোর আইসক্রিম কই? আমার আইসক্রিম বাড়ি নেই। তোর আইসক্রিম বাড়ি নেই? তাও ভালো তো। তুই চপ খা, চপ। ও মা, দাও তো আমার নিয়ে খা। এইসব এরম তো ঠিক আছে। নিয়ে আয়, যা তুই নিয়ে আয়। রান্না বান্না হচ্ছে এখন ডাল, এই যে এটাতে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে হচ্ছে দই কাতলা, এই যে খাসির মাংসের পাতলা ঝোল। তো আমি আর বাবান খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর তোমরা দেখলেই কি রান্না বান্না আজকে হয়েছে। তো আমাদের আজকে রান্না বান্না হয়েছে ডাল, সঙ্গে ভাজা ভুজি আছে, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ওইদিকে আছে হচ্ছে দিদি দই কাতলা করেছে, আর খাসির মাংসের পাতলা ঝোল। আমি আর বাবা নিজে খেতে বসে গেলাম। দিদি এখনো স্নান করেনি, ও হচ্ছে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবে। কেমন লাগছে বাবান মাংস? আমাদের বাবানের ও মাছ মাংস মানে আজকের খাবারটা ওর খুব পছন্দের, এসব খাবারগুলোই পছন্দ করে। অন্যদিন বাবুর আর খিদে পায় না, আজকে কখন থেকে বলছে আমার খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। ডালটা আর নিলাম না, দই কাতলা দিয়ে খাবো। আরে বাবানের কিন্তু খাওয়া শেষ, ওর পছন্দের মতন খাওয়া দাওয়া হলে মুহূর্তের মতো খাওয়া হয়ে যাবে। ভালো লেগেছে, দারুণ। খাওয়া দাওয়ার পরে এখন স্প্রাইট খাওয়া হবে। ক্যাবরা খাওয়া দাওয়া করে গেল, স্প্রাইট দিলাম। আর দিদি এখন যখন ভিডিও দিচ্ছে দিয়ে তারপরে খাওয়া, মোটামুটি আমার সবারই খাওয়া হয়ে গেছে, শুধু দিদি খাওয়া বাকি। কষ্ট হবে তো, মালিক থেকে বেশি কষ্ট আমার হবে। মালিক বাজে 6টা আর আমি মা রেডি হয়ে গেছি, যাব বাড়িতে। তো যাই হোক, হই হই করে কাটানো হলো। টোটো ফোন করে দিয়েছি, আসছে। আবার সব রেডি হয়ে আছে। আর বাবার আবার খেলা করতে গেল, আবার এদিকে মাঠে খেলা করতে গেছে, ওই জন্য দিদিও যাবে। আমরা এদিক দিয়ে বেরিয়ে পড়ি। আর যাই হোক, স্ট্যান্ড ফ্যান পাঠিয়ে দিয়েছে। তো এটা এই ষষ্ঠীর আগে হচ্ছে, দুদিন আগেই পাঠিয়ে দিয়েছিল। বলছে অতিরিক্ত গরম লাগছে, যা বলছে হচ্ছে আমি স্ট্যান্ড ফ্যান পাঠিয়ে দিই। তো এই যে সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম চলো এই ভিডিওতেই একেবারে দেখিয়ে মানে দেয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা এই বাড়ি চলে এসেছি, আজকের ভিডিও আর কন্টিনিউ করছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।